এক বেসরকারি দুধ প্রস্তুতকারী সংস্থার কারখানা থেকে নির্গত পচা দূষিত জলে এলাকার মানুষ অতিষ্ঠ। আর তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবার বিক্ষোভ দেখিয়ে 21শে জুলাইয়ের মিটিংয়ে না যাওয়ার হুমকি দিলেন স্থানীয় মানুষজন। সূত্রের খবর, জমা জলের জেরে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিচ্ছিন্ন অঞ্চলের মানুষজন। ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত একটি বেসরকারি দুধ প্রস্তুতকারী সংস্থার কারখানা থেকে জল বেরোনোর ফলে সমস্যায় পড়েছেন তারা। স্থানীয় কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই পচা জমা জলের কারণে। অভিযোগ, একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সদুত্তর মেলেনি। এই পরিস্থিতিতে এবার এলাকার মানুষজনের দাবি, যতদিন না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে তার আগে পর্যন্ত কোনো রকম মিটিং মিছিলে এলাকার লোক যোগদান করবেন না। এমনকি 21শে জুলাইয়ের সভাও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তারা, এমনটাই জানা যাচ্ছে। আজকে 3 বছর পর্যন্ত আমরা এখানে জলে ডুবে আছি। এই জলে ভুগছি আমরা। যতদিন জলের এই সমস্যা সমাধান না হবে আমরা 21শে জুলাই কোনো মিটিং মিছিলে কিচ্ছু যাব না। আমরা দিদিকে ভালোবাসি, এইটুকুনি আমরা জানি, আমরা মনে রেখেছি। কিন্তু যতদিন আমাদের এই জলের সমস্যা সমাধান না হবে আমরা কোনো মিটিং মিছিলে যাব না। এই কোম্পানির জল, এটা মেট্রো আইডি কোম্পানি। হ্যাঁ, কতদিনের সমস্যা এটা? এটা 3 বছর ধরে এই সমস্যা ভুগছি। হ্যাঁ, জানানো হয়েছে, কোম্পানিতে জানানো হয়েছে, এরা তাও বলে যাচ্ছে যে আমরা দেখছি করে করে কিছুই করছে না। আমরা সারা এইভাবে জলে জলে ভুগছি। এ তো শুধু এই ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ব্যাপার না, গোটা পশ্চিম বাংলা জুড়ে যদি আমরা লক্ষ্য করি, রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে। আগে এই যে ইছাপুর নীলগঞ্জের অভ্যন্তরে তৃণমূলের কর্মী নেতৃত্বই তারা বলছে আগামীকালের 21শে জুলাইয়ের তারা শহীদ সমাবেশে যাবে না, কারণ রাস্তাঘাট বেহাল অবস্থা। তারপরে হচ্ছে ওদের আর একটা বড় সমস্যা হচ্ছে, এই পঞ্চায়েত এলাকার মধ্যে মেট্রো ডেয়ারির বিষাক্ত জল, ওই এলাকায় একটা ব্যাপক অংশ কৃষি জমি, সেখানে চাষবাস হচ্ছে না, কৃষকরা চাষ করতে পারছে না। স্বাভাবিকভাবেই এই সরকার যতদিন থাকবে দুর্নীতি থাকবে, তোলাবাজি থাকবে, কাটমানি থাকবে, আর উন্নয়ন আজকে স্তব্ধ হয়ে গেছে। বলছেন আপনি তো পঞ্চায়েত ইলেকটেড মেম্বার, কি বলবেন? এখন ঘটনা হচ্ছে, এটা সত্যি এরা জল যন্ত্রণায় ভুগছে। আমি মেম্বার হিসেবে নির্বাচিত হওয়ার পরে এদের দ্বারাই তো নির্বাচিত হয়েছে, এদের কাছে দায়বদ্ধ। আমি ফার্স্ট কোম্পানি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাই যে এই ড্রেনেজের যে ব্যবস্থা আছে, ড্রেনেজগুলো বন্ধ হয়ে আছে, এগুলোকে পরিষ্কার করে দিলে, যে হাই ড্রেনটা আছে এটা মিশিয়ে দিলে জল যন্ত্রণাটার থেকে এরা মুক্তি পেতে পারে, এবং এর উপর দিয়ে যাতে কভারটা করে দেয়, মশার উপদ্রব না হয়, ম্যালেরিয়া ডেঙ্গু যাতে উপদ্রব না বাড়ে। কোম্পানি বারংবার আশ্বাস দিচ্ছে, দেখছি আজও পর্যন্ত হয়নি। পঞ্চায়েত প্রধানকে দিয়ে করিয়েছি, পঞ্চায়েত প্রধানও কথা বলেছে, পঞ্চায়েত প্রধানকেও সেই একই আশ্বাস দিচ্ছে। কারণ হচ্ছে এই সমস্যা বিগত দিনে ছিল না, 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়াতে যার জন্য এই সমস্যা তৈরি হয়েছে। আমি আমার বোনেদের, মায়েদের সবাইকার কাছে আবেদন করব, আপনারা মমতা ব্যানার্জির প্রতি ভরসা রাখুন এবং দলের প্রতি ভরসা রাখুন, মেম্বার পঞ্চায়েত সবার প্রতি ভরসা রাখুন। এই সমস্যা আমরা সমাধান করবই, কারণ পঞ্চায়েত ব্যবস্থায় পরিষেবা আমরা কিন্তু কোনোটা ঘাটতি রাখিনি।